কতদিন পর আজকে ভিডিও আপলোড দিচ্ছে কারণ তো জানেন সবাই। তো অনেক সবাইকে মিস করছিলাম যে এতদিন হয়ে গেল কারোর সাথে যোগাযোগ করতে পারছি না, ভিডিও আপলোড দিতে পারছি না। অনেক টেনশনে ছিলাম। আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো এখানে এই যে কি করব, পাস্তা রান্না করেছিলাম। তো পাস্তার ভিডিওটাই করলাম আর কি। এখানে যে 1 প্যাকেট 1.5 প্যাকেট হবে পাস্তা সিদ্ধ করেছি। তারপর এই যে এখানে একটু সাদা তেল দিয়ে দিলাম, পাস্তাটা রান্না করব। আর এখানে যে কিছুটা এই যে মুরগির বুকের মাংস দিয়েছিলাম এখানে। আর তেলের মধ্যে কিছুক্ষণ এটা ভেজে নেব এটা। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর এই যে দেখেন এখানে কিছুটা যে রসুন কুচি দিয়ে দিলাম। তো রসুন কুচিটা আগেও দিতে পারেন, তো আমি পরে দিয়েছি। আর এই যে কিছুটা এই যে গাজর কুচি দিয়ে দিলাম। গাজরগুলো এরকম একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপর একটু লবণ দিলাম এখন। আর এই ভেজিটেবল ম্যাকারনি বা পাস্তা যেটা বলেন অনেক মজার হয়। তো সবজি থাকলে গাজর, বরবটি, বাঁধাকপি থাকলে, বাঁধাকপি তো এখন সব জায়গায় পাওয়া যায় না। আর এই যে কিছুটা এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একসাথে ভেজে নেব। তারপর এই যে কাঁচামরিচ দিলাম। এখন এই যে কিছুটা এই যে বরবটি ছিল সেটা দিয়ে দিলাম। আর আমাদের বাসায় এই পাস্তাটা সবারই অনেক অনেক পছন্দের। এই পাস্তাটা আমাকে প্রায় রান্না করে দিতে হয়। তো আমি যখন একদম ফ্রি ছিলাম তখন এই পাস্তাটা রান্না করেছিলাম। আর এই যে একটা ডিম দিয়ে দিলাম সাথে। তো বাসায় বসে কিন্তু রান্না মিস যায় নাই, বিশেষ করে নাস্তা করেছি ঠিকই, কিন্তু সেগুলো আবার সবগুলো ভিডিও করি নাই। আর এখন এই যে বেশ কিছুটা টমেটো সস দিয়ে দিলাম। এখন এই যে সিদ্ধ ম্যাকারনিটা ঠান্ডা হতে দিয়েছিলাম সিদ্ধ করে, সেটা দিয়ে দিলাম। আর পাস্তাটা কিন্তু আমি ম্যাকারনিটা লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম, তাই লবণটা একটু বুঝে শুনে দিতে হবে টেস্ট অনুযায়ী। এখন এই যে সবগুলো ভালো করে উপর নিচ মিশিয়ে দিতে হবে। আর এই যে ম্যাকারনির সাথে একটা ছিল কয়েকটা প্যাকেট, তো আমি একটা দিলাম মশলার প্যাকেট, কারণ এটার মধ্যে মশলাটা আমার কাছে কম হলে বেশি ভালো লাগে, বিশেষ করে এই যে ম্যাকারনির মশলাটা। এখন এই যে 2-3 মিনিটের মতো একটু ভেজে নেব এটা। আবার বেশি ভাজলে এটা আবার একদম ঝরঝরে হয়ে যাবে। তার জন্য ভাজাটা যত কম করা যায় তত ভালো। আর এখন একটু ওই যে মোজারেলা চিজ সেটা একটু গ্রেট করে দিচ্ছে উপর দিয়ে। এটা না থাকলেও চলবে, যেহেতু ছিল যেহেতু তাই দিলাম। না, আমি যখন থাকে না তখন এমনিতেই রান্না করে খাই, দিলে আর কি স্বাদটা একটু বেশি ভালো লাগে। তো এটা দেওয়ার পর কিন্তু আর 1 মিনিটের মতো আমি নাড়াচাড়া করব, আর বেশিক্ষণ রাখবো না এটা। তো এটা কিন্তু হয়ে গেছে, তো আমি এখন নামিয়ে ফেলছি এটা। তো একটা প্লেটে এই যে বেড়ে নিলাম। তো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই বন্ধের সময় কেমন কাটলো আপনাদের কমেন্টে জানাবেন। তো আমার তো অনেক অনেক খারাপ লেগেছিল, আপনাদের সবাইকে অনেক অনেক মিস করছিলাম। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।